নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজ আমি যে আলোচনাটা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এই 2025 মার্চ মাস, এই 29শে মার্চের পর থেকে আপনাদের যে শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজটা শুরু হবে, তা এই সময় শনিদেব কুম্ভ রাশি থেকে আপনাদের মীন রাশিতে প্রবেশ করবে। আর তখন থেকেই কিন্তু আপনাদের শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজটা শুরু হয়ে যাবে। তাই এই শনির সাড়ে সাতি মানে সেকেন্ড ফেজ চলাকালীন আপনারা কোন দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, বা আপনাদের কোন ভুলগুলোকে রেকটিফাই করে আপনারা সামনের দিকে এগিয়ে চলবেন। এই যে শনির সাড়ে সাতির যে নেগেটিভ মানে এফেক্টটা, এই এফেক্টটা থেকে আপনারা কিভাবে নিজেদেরকে একটু সেফ জোনে রাখতে পারবেন, তা সেই সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। তা আপনাদের এই সময় কিছুটা নিয়ম বা জীবনের মানটাকে, জীবনের স্বরূপকে, মনের মনের ভাবনাকে একটু রেকটিফাই করতে হবে। মনের মধ্যে একটা শক্তি, পরাক্রম, দৃঢ় চেতনা, মনোভাবাপূর্ণ একটা শক্তি সঞ্চয় করতে হবে। তার কারণ কি জানেন? শনির যখন এই সেকেন্ড ফেজটা শুরু হবে, এই শনির সেকেন্ড ফেজ খুব কষ্টদায়ক, ভীষণ বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। এই যে 29শে মার্চের মানে পরে এই যে আপনাদের যে সেকেন্ড ফেজটা শুরু হবে, তাই যখন এই সেকেন্ড ফেজটা শুরু হবে তখন শনিদেব কুম্ভ রাশি থেকে আপনাদের মীন রাশিতে প্রবেশ করবে। তাই যখন এই রাশির উপর মানে এই শনিদেব এই দীর্ঘ 2.5 বছর বসে থাকবে, মানে 2025 29শে মার্চ থেকে আপনাদের 2027 জুন মাস পর্যন্ত কিন্তু সেকেন্ড ফেজটা চলবে। তা শনি যখন মীন রাশির উপরে বসে থাকবে তখন তার পূর্বের রাশি হচ্ছে কুম্ভ রাশি, তাহলে কুম্ভ রাশির তখন হবে থার্ড ফেজ। আর আপনাদের মীন রাশির পরের রাশি, তা সেটা হচ্ছে মেষ রাশি। ওই 29শে মার্চের পর মেষ রাশিদেরও কিন্তু শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ শুরু হবে। বুঝতে পেরেছেন? দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, যখন শনিদেব আপনাদের রাশির ওপর দিয়ে পাস করবে তখন এই 3টি নক্ষত্রকে শনিদেব ক্রস করবে। তা আপনাদের এই রাশিতে মূলত 3টি নক্ষত্র থাকে। একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আর একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আর একটা হচ্ছে রেবতী নক্ষত্র। তা এই যে স্যাটার্ন 29শে মার্চের পরে যখন আপনাদের রাশির ওপরে এই শনিদেব থাকবেন, তাই সেই শনিদেবের থাকাকালীন এই আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনাদের যাদের আছে তারা কিন্তু এই শনির সাড়ে সাতির মানে স্ট্রং ফেসটা আপনাদের মানে ফেস করতে হবে। মানে যখন উত্তর ভাদ্রপদের ওপর মানে শনি থাকবে তখন আপনাদের কিন্তু মানে আপনাদের জীবনে আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্যের দিক থেকে বলুন,
কর্মটা তো বললাম, পারিবারিক যা কিছু আছে এটার উপরে কিন্তু খুব এফেক্ট ফেলবে। আর যাদের মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের এফেক্টটা একটু কম হবে। আর যাদের রেবতী নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে, আপনাদের যখন সেকেন্ড ফেজ সাড়ে সাতির এন্ডের দিকে চলে যাবে সেকেন্ড ফেজটার, তখন কিন্তু রেবতী নক্ষত্রের ওপরে স্যাটার্নটা থাকবে। তখনও কিন্তু আপনাদের জীবনে ভীষণ পেইন, কষ্ট, যন্ত্রণা কিন্তু দেবে, এটুকু আমি বলতে পারি। তা শনির সাড়ে সাতি চলাকালীন আপনাদের যে ভুলগুলি আপনারা বিগত বছরে করেছিলেন বা করেছেন, বা এখনও সেই ভুলের খেসারতটা আপনাদের বহন করে মানে চলতে হচ্ছে, তা সেইটা এখন একটু শুধরে নেওয়ার টাইম। তাই এই যে এর এফেক্টটা মানে আপনারা কিভাবে ফেস করতে পারবেন, আপনারা কিভাবে এই শনি সাড়ে সাতির সেকেন্ড ফেজের যে সাইক্লোনটা, এইটাকে আপনারা কিভাবে এর বিরুদ্ধে আপনারা মোকাবিলা করবেন, এইটাই কিন্তু আপনাদের এখন ভাবতে হবে। তা এই সময় কিন্তু আপনাদের মনের মধ্যে মানে একটা একটা শক্তি সঞ্চয় করতে হবে। তা সেই শক্তিটা কি? দেখুন, আমরা প্রত্যেক মানুষই কিন্তু এই ইউনিভার্সেই আছি, এই ব্রহ্মাণ্ডেরই আমরা একটা অংশ। তাই এই যে আমরা সকলেই, আমরা তো এই ইউনিভার্সের মধ্যেই তো আমরা একটা মানুষ জীব। তাই এই পরম ব্রহ্মাণ্ডের মধ্যে যে পাওয়ার অফ এনার্জিটা আছে, সেটি আপনাদের মধ্যেও আছে। তা সেই এনার্জিটা হয়তো সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে। কিন্তু স্যাটার্নটা কি জানেন তো, আপনাদেরকে যত কষ্ট দেবে, ব্যথা দেবে, দুঃখ যন্ত্রণা দেবে, আর আপনাদের সেই সোল, আত্মার মধ্যে যে ইউনিভার্সের পরম ব্রহ্মাণ্ডের যে পাওয়ার অফ এনার্জি, সেই সোল থেকে সেই শক্তিটা বিস্ফোরিত হবে। তাই এই শক্তিটাই হচ্ছে আপনাদের এই যে বাধা বিপত্তি এর সম্মুখীন আপনারা হবেন, সেই শক্তিটা দিয়েই কিন্তু সেই বাধা বিপত্তিকে আপনারা মোকাবিলা করতে পারবেন। ঈশ্বর আপনাদের মধ্যে সেই সোল থেকে সেই তেজস্ক্রিয় সেই শক্তি, হ্যাঁ, সেই এনার্জি, সেই উদ্যম, সেই পরাক্রম, সেই মানে ইউনিভার্সের সেই শক্তিটা আপনাদের মধ্যে জাগ্রত করে দেবে। আর দেখুন, একটা কথা কি জানেন তো, মানুষ যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, আর সেই পরিস্থিতিই কিন্তু তাকে সেই পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্য ভেতর থেকে একটা শক্তি আপনা আপনিই কিন্তু বেরিয়ে আসে। তাই এই যে স্যাটার্নের যে কষ্টটা আপনাদেরকে পেতে হচ্ছে, তা সেই কষ্টের বিরুদ্ধে আপনাদেরকে তো রুখে দাঁড়াতে হবে। তা সেই শক্তিটা কিন্তু ঈশ্বরই আপনাদেরকে জাগ্রত করবে। তা আপনারা পারবেন, আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, সাইক্লোন তো হবেই। স্যাটার্ন আপনাদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে অনেক শিক্ষা দেবে। তা স্যাটার্নটা কি করে জানেন তো, মানুষকে কন্টিনিউ ভুল করায় এই সাড়ে সাতি চলাকালীন। আর মানুষ তখন কন্টিনিউ ভুল করতে থাকে। আর এই যেসব জাতক জাতিকারা এই যে ভুলগুলো করবে, এই ভুলগুলো থেকে যারা শিক্ষা নেবে, তারা কিন্তু এই সাড়ে সাতির নেগেটিভ এফেক্টটা থেকে অনেকটা রেহাই পেয়ে যাবে। আর যারা কন্টিনিউ সেই ভুলগুলো করতেই থাকবে,
আর স্যাটার্ন কিন্তু তাদেরকে কষ্ট দিতেই থাকবে। এটা কিন্তু একটা স্যাটার্নের একটা ক্যারেক্টার। তাই এই স্যাটার্ন কী করে, মানুষকে দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দিয়ে তার সোলকে, তার আত্মাকে কঠিন করে দেয়, শক্ত করে দেয়, রুখে দাঁড়ানোর, সব রকম পরিবেশ পরিস্থিতির বিরুদ্ধে নিজেকে টিকিয়ে রাখার জন্য সেই শক্তিটা স্যাটার্ন কিন্তু তৈরি করে দেয়। মানুষকে দুঃখ কষ্ট জ্বালিয়ে পুড়িয়ে, তাকে একটা নিট ক্লিন একটা সঠিক মানুষ করে তোলে। তার মধ্যে একটা আত্মচেতনা, বুঝতে পারলেন, আত্মচেতনা জাগ্রত তৈরি করে, মানে আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে। তার মধ্যে একটা ব্রহ্ম সত্তার একটা শক্তি তার মধ্যে সঞ্চার হয়। তা স্যাটার্ন তো ন্যায়কারক গ্রহ, ঠিক আছে, উনি হচ্ছে কঠোর শিক্ষক। যেমন শিক্ষক স্টুডেন্টকে কঠোরতা কঠোরতা তাকে প্রেশার দিয়ে, তাকে পানিশমেন্ট দিয়ে যেমন তাকে সঠিক পথে নিয়ে আসে, তাকে সঠিক দিশা দেখায় জীবনে চলার পথে। তা স্যাটার্নও কিন্তু আপনাদের জীবনের একটা চলার পথের দিশা আপনাদেরকে দেখাবে। আপনাদের বিগত দিনের অনেক কিছুই আপনারা হয়তো ভুল করেছেন, সেটা হয়তো কেউ সজ্ঞানে হয়তো করে ফেলেছেন অনেকে, বা অনেকে হয়তো আপনারা আবার হয়তো অনেকে ভুলবশত সেই ভুলগুলো আপনারা করে ফেলেছেন। তাই এবার সেই ভুলগুলোর পানিশমেন্টটা শনির 7.5 সেকেন্ড ফেজে শনিদেব দিয়ে থাকে। তাই এবার আপনারা রিমাইন্ড করুন যে আপনারা বিগত বছরে কি ভুলগুলো করে এসছেন, কিন্তু আপনারা কিন্তু অনুধাবন করতে পারবেন না। কিন্তু আমি একটু হয়তো রিমাইন্ড করে দিই আপনাদেরকে। আপনারা ভেবে দেখুন তো, যে আপনারা ভালোবেসে কাউকে নিজের সব সময়টুকু নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তারই জন্য। আপনি এটা ভেবে দেখুন তো। বা হয়তো আপনার নিকটস্থ কোনো ব্যক্তি কোনো সমস্যার মধ্যে পড়ে গেছিল, আপনি সেটা আপনার শ্রম দিয়েই হোক আর আপনি নিজের গচ্ছিত অর্থ দিয়েই হোক, সেই মানুষটাকে আপনি উপকার করেছিলেন বা হেল্প করেছিলেন। আবার আপনি এটা ভাবুন তো, যে কোনো মানুষের দায়ভার নিতে হচ্ছে কি না, বা নিতে হয়েছে বিগত বছরে, বা হয়তো কারুর সঙ্গে হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে গেছিলেন, যার জন্য সেখান থেকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল আপনাদেরকে। দেখুন, আপনারা মূলত ভুলগুলো করে এসছেন যখন আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজটা চলেছিল। কারণ জানেন তো, শনির শনির 7.5 ফার্স্ট ফেজটা যখন চলে, তখন মানুষের মনের উপরে কিন্তু খুব এফেক্ট ফেলে, বুঝতে পেরেছেন? তা যখন মনের উপরে এফেক্ট ফেলে, তখন আমাদের মনোনাশ ঘটে, আর মনোনাশ ঘটলে বুদ্ধিনাশ হয়ে যায়। আর তখনই মানুষ এই আবেগতাড়িত হয়ে অনেক কিছুই ভুল করে ফেলে, ঠিক আছে? তা এই যে যখন আমাদের মনটা যখন এই যে মনের বশীভূত হয়ে যায়, তখন মানুষের কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড এর সঠিক কাজটা না করতে পারে না। সে তখন তার মনটা কি হয়ে যায় বলুন তো,
মানে সে মন, মানে তার উপরে মনটা আর নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে? মানে সেই ব্যক্তি আর ব্যক্তির মন, মানে দুটো ডাইভার্ট হয়ে যায়। তখন মনটাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, আর তখন মন তার মতন করেই মনটা তখন চলতে থাকে। আর তখন ওই মনের বশীভূত হয়ে তখন ওই মানুষকে ওই মনের পেছনে পেছনেই ছুটতে হয়। আর তখন মানুষ সেই ভুল কাজগুলো করতে থাকে, কিন্তু সেই ভুলগুলোকে কিন্তু মানে সে উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না। তা একটা কথা আমি বলতে পারি, মানুষ সেই মনের বশীভূত হয়ে আবেগেই হোক, আর জেদ করেই হোক, আর মোহে পড়েই হোক, বা কামনা বাসনার প্রলোভনেই পড়েই হোক, অনেক জাতক জাতিকারা জীবনে অনেক ভুল করে ফেলে। আর সেই ভুলের পানিশমেন্টটা এই সেকেন্ড ফেজে শনিদেব তাদেরকে দিয়ে থাকে। আর আপনারা বিগত বছরের যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো কি জানেন? আপনারা মানুষকে আগ বাড়িয়ে উপকার করতে গেছিলেন, বা আপনারা আবেগতাড়িত হয়ে হয়তো ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়ে ফেলেছিলেন, লোন নিয়ে ফেলেছিলেন, বা হয়তো কোনো কারুর সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছিলেন, বা তার সেই মায়া বেড়াজাল ভেদ করে হয়তো আপনারা কেউ কেউ বেরিয়ে আসতে পারছিলেন না। বা হয়তো এও হতে পারে যে যে আপনারা আবেগতাড়িত হয়ে বা জেদের বশে, মানে জেদের বশীভূত হয়ে অনেকের কাছ থেকে আপনারা সরে গেছেন। বা এটাও হতে পারে যে আপনারা হয়তো এমন একটা ডিসিশান আপনারা নিয়েছিলেন যে আপনাদের যে পরিকল্পনাটা ছিল, সেই পরিকল্পনাটা বাস্তবে রূপায়িত হয়নি, সেটা ভেস্তে গেছে। বা আবার এটাও হতে পারে কোনো কিছুর প্রতি ভোগবিলাসে আসক্তি হয়ে পড়েছিলেন, এটাও হতে পারে যে সেখান থেকে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতেও হয়েছে। বা হয়তো এমন কোনো মানে মানে খারাপ মানুষ যাকে বলে, যে সেই সব মানুষগুলো হচ্ছে যে মানুষের সরলতার সুযোগ নেয়, ঠিক আছে? হয়তো সেই ধরনের মানুষের খপ্পরেও হয়তো পড়ে গেছিলেন, যার জন্য আপনার অনেক অর্থও নাশ হয়ে গেছে। বা আপনারা কেউ কেউ হয়তো কোনো নেশাগ্রস্ত দ্রব্যের উপরে আপনারা আম সেইটার প্রতি আসক্তি আসক্তিতে আপনারা আবদ্ধ হয়ে গেছিলেন। তা আমি এই যে কথাগুলো বললাম, আপনারা একটু ভেবে দেখুন, আপনারা একটু স্মরণ করুন, দেখুন এইটাই হচ্ছে আপনাদের জীবনের, মানে যাকে বলে কাল, ঠিক আছে? মানে সেটা হয়তো আপনারা অনেকের ভালো করার জন্য আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বা আপনাদের নিজেদের ভোগবিলাস বাসনা, আপনাদের ডিজার্ভগুলোকে ফুলফিল করবার জন্য আপনারা কোনো ভুল ডিসিশান আপনাদের জীবনে নিতে হয়েছিল। সেখান থেকেও আপনাদের সেই খেসারতটা এখন আপনাদের সেই ফেসটা করতে হচ্ছে, এইটাই। তা এইগুলো আপনারা যদি শুধরে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, এই শনির 7.5 সেকেন্ড ফেজ চলাকালীন আপনাদের জীবনে সমস্যা অবশ্যই থাকবে। কিন্তু সেই সমস্যার মধ্যে থেকেও আপনারা
একটু হয়তো রিলিফ পাবেন, এইটুকু আমি বলতে পারি। দেখুন, এই আপনাদের এই যখন শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজটা শুরু হবে 29শে মার্চের পরে, তা আপনাদের মনের মধ্যে কিন্তু অনেক রকমের পরিকল্পনা তৈরি হবে। হয়তো মানে কেউ ভাববেন যে নতুন একটা ব্যবসা ওপেন করব, বা আমি কোনো কিছু আ একটা লোন নেব। মানে সেই লোন নিয়ে আমি কিছু একটা করব। মানে আপনার নতুন রকমের পরিকল্পনা ভাবনা আপনাদের মধ্যে সঞ্চার হবে। বা কেউ ভাববেন যে আমি একটা নতুন রিলেশানে আবদ্ধ হব। বা কেউ আবার ভাববেন যে আমি কোনো কিছুতে মানে কিছু উম মানে টাকা ইনভেস্ট করব, ঠিক আছে? বা নতুন ভূমি ক্রয় করব। এই ধরনের একটা নতুন পরিকল্পনা এই সেকেন্ড ফেজে মানে অনেকেরই মনের মধ্যে এটা তৈরি হতে পারে বা হবে। কিন্তু একটা কথা আমি বলব, যে যখন আপনাদের এই শনির সাড়ে সাতির এই সেকেন্ড ফেজটা চলবে, তখন কিন্তু আপনাদের একটা দশা অন্তদশা চলবে। তাই এই যে দশা অন্তদশায় এই সময় যাদের জীবনে পারমিট করবে, ঠিক আছে, সাপোর্ট করবে, তাদের এই পরিকল্পনাটা কিন্তু বাস্তবে আপনাদের রূপায়িত হবে। আর যদি এই শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ কালীন এই দশা অন্তদশা যদি কারুর পক্ষে পারমিট না করে, তাহলে কিন্তু আপনাদের এই যে নতুন যে পরিকল্পনা আপনারা নেবেন, হয়তো নতুন বাড়ি করবেন, গাড়ি কিনবেন, বা নতুন সম্পর্কে লিপ্ত হবেন, বা নতুন কোনো ব্যবসা করবেন, এইগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। হয়তো সেটা করতে গেলেও হয়তো বিভিন্ন বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। তা এই সময় কিন্তু দশা অন্তদশাটা মানে একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? তাই এই শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলাকালীন যাদের দশা অন্তদশাটা ভালো পারমিট করবে, তাদের এই নতুন পরিকল্পনাটা কিন্তু আপনাদের বাস্তবে রূপায়িত হবে। আর যাদের এই দশা অন্তদশা পারমিট করবে না, তাদের নতুন পরিকল্পনাটা কিন্তু পারমিট মানে করবে না। মানে তাদের এই মানে স্বপ্নটা পূরণ হবে না। এইটুকু আমি বলতে পারি। তা এখান থেকে অনেকেই বলে যে শনির সাড়ে সাতিতে অনেকের লাইফে উন্নতি হয়, আবার অনেকের লাইফে অনেক অবনতিও হয়। তা দেখুন, এই যে শনি সাড়ে সাতি চলাকালীন আপনাদের মধ্যে বেশ কিছু জাতক জাতিকাদের মানে 30% জাতক জাতিকাদের দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। মানে বাড়ি ঘর, আপনাদের ব্যবসা, আপনাদের ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে। কিন্তু 70% জাতক জাতিকাদের কিন্তু স্বপ্নটা মানে মানে কি বলবো, তাদের আশানুরূপ ফল কিন্তু তারা পাবে না। তার কারণ কি জানেন? এই সময় কিন্তু দশা অন্তদশাটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই পারমিটটা সেইরূপ করে না। ওই জন্যই অনেকের মুখে শোনা যায় যে সাড়ে সাতিতে অনেকের অনেক কিছুই প্রাপ্তি হয়, আর বেশিরভাগ মানুষের কিন্তু প্রাপ্তি হয় না। তাদের সব দিক দিয়েই ডিমোশন তৈরি হয়ে যায়। সেগুলি হলো ভাগ্যের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে, তার অর্থনৈতিক পরিকাঠামো বলুন, তারপরে পারিবারিক সুখ শান্তি বলুন, দাম্পত্য সুখ শান্তি বলুন, হেলথ ওরিয়েন্টাল বলুন, হ্যাঁ? মানে সব দিক দিয়েই একটা সমস্যার মানে সম্মুখীন হতে হয় বেশিরভাগ জাতক জাতিকাদের। মানে প্রায় 60 থেকে 70% জাতক জাতিকাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আর হয়তো 30% জাতক জাতিকারা এতটা সমস্যার সম্মুখীন হয় না। তার কারণ কি? তাদের ওই শনি সাড়ে সাতি চলাকালীন তাদের দশা অন্তদশা তাদের পারমিট করে গেছিল। সেই কারণেই তারা হয়তো ওই শুভ ফলটা তারা পেয়ে যায়। এইটাই হচ্ছে মূল কারণ। ঠিক আছে? তা পরিশেষে আমি একটা কথা বলতে পারি, এই শনি সাড়ে সাতি চলাকালীন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই আপনাদের পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে একটু সমস্যা তৈরি হবে, ঠিক আছে? আর একটা কথা, এই সাড়ে সাতি চলাকালীন
আপনাদের মানে কিছু জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে, হয়তো কর্মের সূত্রে বা শিক্ষাক্ষেত্রে হয়তো বিদেশে বেশ কিছু জাতক জাতিকারা আপনারা বিদেশে যেতে পারবেন, তীর্থ ভ্রমণ হবে। হ্যাঁ, আর আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো তেমন একটা যাবে না। আপনাদের পেট সংক্রান্ত, তারপরে হাড় সংক্রান্ত, জয়েন্ট পেইন, তারপরে দাঁত, চোখ, হ্যাঁ, এইগুলোর ব্যাপারে কিন্তু একটু সমস্যা ফেস আপনাদের করতে হবে। তা আপনারা একটু হেলথের দিক দিয়ে একটু যত্নশীল হবেন, আশা করি এগুলোকে প্রতিহত করতে পারবেন, ঠিক আছে? আর দাম্পত্য সুখ শান্তি একটু বিঘ্ন ঘটবে। হ্যাঁ, তা এই যে সেকেন্ড ফেজ যখন মানে চলাকালীন এই জাতক জাতিকাদের মানে যারা ধরুন মানে এই দাম্পত্য মানে যারা মানে দাম্পত্য জীবন যারা লিড করছেন, আপনাদের কিন্তু একটু মানে একটু সমস্যা তৈরি হবে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরবেন, আশা করি এটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, আর আপনাদের মানে অর্থনৈতিক মানে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতিতে বাধা থাকবে, কিন্তু আপনাদের প্রচেষ্টা, আপনাদের সংকল্প, দৃঢ়তা, এইটা কিন্তু আপনাদের করে যেতেই হবে। আপনারা যদি এই সময় মানে ন্যায়ের পথে থাকেন, হ্যাঁ, আপনারা যদি সঠিক কর্মটা করেন, তাহলে কিন্তু আপনারা এই কঠিন পরিস্থিতির থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই এই সময় কিন্তু স্যাটার্ন আপনাদেরকে পরীক্ষা নেবে, ঠিক আছে? তা ন্যায়ের পথে থাকবেন, আপনারা সৎ কর্ম করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, পিতা মাতার প্রতি একটা ভক্তি রাখবেন, ন্যায়ের পথে চলুন, সৎ কর্ম করুন, হ্যাঁ, সৎ জীবনযাপন করুন। আপনাদের নিজেদের প্রতি নিজেদের মধ্যে একটা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, দেখবেন সব পরিস্থিতি ধীরে ধীরে জীবন থেকে মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের পরে দেখবেন সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই আপনাদের ফিরে আসবে, কিন্তু আপনাদের এই কয়েকটা বছর আপনাদের একটু সহ্য করতেই হবে। হ্যাঁ, তা আপনারা ভেঙে পড়বেন না। এই সাড়ে 7ই চলাকালীনও কিন্তু আপনারা অনেকেই অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন, ঠিক আছে? এই না যে এই এত বছর 7.5ই চলবে আর আমার এই দীর্ঘ আড়াই বছর 3-4 বছর আমাদের জীবনে কিছুই হবে না, এটা কিন্তু ভুল কথা। এই 7.5ই চলাকালীনও কিন্তু আপনাদের অনেক কিছুই কিন্তু প্রাপ্তি হবে, এটুকু আমি বলতে পারি। তা আপনারা ভেঙে পড়বেন না। এই 7.5ই চলাকালীন আপনারাও অনেক কিছু প্রাপ্তি লাভ করতে হবে, কিন্তু আপনাদের এই যে জীবনের মানে যা কিছু প্রাপ্তি করবেন, হ্যাঁ, কিন্তু সেটা সহজ পথে হবে না, একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু আপনারা প্রাপ্তি মানে লাভ করতে পারবেন, ঠিক আছে? ভেঙে পড়বেন না, মনের মধ্যে শক্তি রাখুন, ঈশ্বরের প্রতি আস্থা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন, ঠিক আছে? দেখবেন আপনারা সব ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে জীবনের লক্ষ্যের পথে, হ্যাঁ, সাফল্যতার পথে এগিয়ে যেতে পারবেন। আর আমার অনুষ্ঠানটা, আমার এই মানে বিশ্লেষণটা কেমন আপনাদের লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রে করি, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে, এটাই আমি প্রার্থনা করি। শনি 7.5ই চলাকালীন আপনারা একটু বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দেবেন, একটু মানে তিলের প্রদীপ জ্বালাবেন বাড়িতে, আর দুস্থ মানুষদেরকে সেবা করবেন, ঠিক আছে? মা বাবার প্রতি একটু ভক্তি রাখবেন, সেবা করবেন, দেখবেন মা বাবাই কিন্তু বড় দেবদেবী, ঠিক আছে? পিতামাতার ওপরে কিন্তু আর কেউ হতে পারে না, ঠিক আছে? মাতা পিতার প্রতি একটা ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, দেখবেন আপনাদের সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। জয় মা তারা, ঈশ্বর মঙ্গল করুক।